আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নূর কইরা পাঠাইছো না লগে দিছো না আল্লাহ কুরআন শরীফ। আল্লাহ নবীরে প্রশ্ন করছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করেন, ইয়া ও আম্মাজান আয়েশা সিদ্দিকা, ফৌকাছে আপনার আল্লাহ নবীর চরিত্র সম্বন্ধে আপনার জানেন? আপনি গড়ের মানুষ, সাহেবুল বাইতে বিমা আদ্রাফিহি, গড়ের মানুষের খবর জানেন, আপনি ফৌকাছাই নবীর চরিত্র কিতা? আল্লাহ নবী খ আয়েশা সিদ্দিকা কয়, ন সাহাবী তুমি কি কুরআন শরীফ পড়ো নানি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হইল কুরআন শরীফ। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মাঝে যতটা আছে আল্লাহ নবীর চরিত্রের মাঝে ততটা আছে নি না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়ালের চাঁদ বেশি বেশি করি দুরূদ শরীফ যদি আমি পড়ি, মৌলানা রুকনুদ্দিন সাহেব রুকনে দিন কিতাব লেখছেন, ও চাঁদের মাঝে যে মাইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও দুরূদ শরীফ কত জাতের দুরূদ শরীফ আসেনি না? খালি দুরুদে ইব্রাহিমী যেও দুরূদ শরীফও মনে হয়, আর কোনো দুরূদ শরীফ নাই। আপনার দালাইলুল খায়রাতের মাঝে লাখ লাখ জাতের দুরূদ শরীফ আনছেন আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, এখানে আনছেন। দুরূদ শরীফের মাঝে মর্যাদা আছে, দুরূদ শরীফের মাঝে ফজিলত আছে, দুরূদ শরীফের মাঝে বরকত আছে। কোনো একবার তাই এক সফরও গেছেন, কথা বুঝানি আমার কথাটা বুঝানি আপনারা, সফরও গেছেন, সফরও আখতার যখন আসরের নামাজে টাইম গেছে, অনেক অজু নয় তাড়াতাড়ি করে অজুও করতা আর আসরের নামাজ করতা। একটা ছোট মেয়ের জিগাইন গো মাই উজুর ব্যবস্থা কোনানো আসেন, ও ফুরিয়ে কয় হুজুর আগ্য আর দূর গেলে অনেক উজুর করতা বা এক কুয়া আছে, কুয়ার খান্দাত গিয়া দেখুন পানি বহুত মিশে লাগাল ভাই না, অনেক যেই লাগাল ভাই না দেখছেন যে পানি তুলতাম কিলা মুশকিলের মাঝে বললাম, ও ফুরিটা ডাকি আনছি আইনা হইল মাই তোমার বার্তা গিয়ে ওটা বালতি উলতি কুমতা আইনা দিয়ে পানি তুলতাম তোমার দিয়ে লাগাল ভাই না নুটি উজু করতাম কিলা। ও ফুইরে কয় হুজুর বাবু আমি সেপ বইরে দিলাম, আরো হুইরে মুখ থাকি কুয়ার মাঝে সেপ পালাইছে, আর কুয়ার পানি উড়ে দি উঠলি এখানে কইতে লাগি গেছে। সুবহানাল্লাহ যাই না? ও হুইরে মুখ থাকি সেপ পালাইছে, আর কুয়ার পানি উঠে দি উঠিয়া কইতে লাগি গেছে। হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি খৈনগো মাই আমি নমাজটা পড়িলাই তোমার লগে আমার মাতাছে, ও তাই নজু হইরা নমাজ পড়ছই, নমাজ হইরাও মেয়েটা জিগান গমাই তোমার আল্লাহর জাতের কসম দেয়া কৌসাই কয়রাম তোমার মাঝে গুনাইল কিনা, তোমার মুখও সেপ পালাইলাই আর কুয়ার পানি উফরে দিয়ে উঠলিয়া উঠি গেল কি নাকি এক বরকত তোমার মুখ আইল কিলা। ও ফুইটা কয় হুজুর যদি কসম দিতাই না তে আমি কইলাম না নে, কসম দেওয়ার কারণে আমি কইতে বাধ্য হয়েছি। আমার এক হুজুর আমারে পড়াইবার সময় এক দুরূদ শরীফ আমার শিখাইছিলাম, আর দুরূদ শরীফ আমার শিখাইজন মানতে প্রত্যেক দিন রাত্র 100 বার আমি পড়ি, আমি 100 বার পড়ি দুরূদ শরীফ। 100 বার না পড়িরা ঘুমাই না। আল্লাহ আমার মুখের মাঝেও বরকত দিছে, যে কোনো পানির মাঝে দুদিন গা সেপ পালাই পানি উফরে দিয়ে উঠি যায় কি, উফরে দিয়ে উঠা উঠুছে, উফরে দিয়ে উঠা কইতে লাগি যায় কি জেসা পানি। আল্লাহ আমার মুখের মাঝে বরকত দিছে। এই দুরুদের নাম হইল দুরুদে বীর। ও যে কুয়াত সেপ পালাইছিল ব্যক্তি, আর ও দুরুদ শরীফের নামকরণ করা হয়েছে দুরুদে বীর হইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা নাকাহুল আযীম। ও দুরূদ শরীফ এখন ও দুরুদে বীর পড়ছে, ও পড়ার কারণে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি বাবাইছে এই বড় আলিম, এই হাদিস শরীফ পড়াইছেন 86টা সারা জীবন, আর শেষ জীবনে আজকে বার্ধক্য ওনে আর পড়া নিত নাই। সন্ধ্যে আমার জীবনটা শেষ হয়ে গেলে কোনটা করতাম পারলাম না। অনেক অন্য দুরূদ শরীফ যে ফুইরে লেখছে ফুইরে কইছে, আর দুরূদ শরীফের অত মর্তবা অত মর্যাদা, সে দুরূদ শরীফ যতটা ফাইমু যত কিতাবো সব দুরূদ শরীফ এখানে দোলা করে দিতাম। ও সব দুরূদ শরীফ এখানে দোলা কইরা যে কিতাব লেখছ, ওই কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। ও দালাইলুল খায়রাত কিতাব ফরইন আলিমগণতে ফরইন,
আশিক হলতে ফরইন ইজাজত আন্না ফরইন বুজুর্গ হলতে ইজাজত দেই ও দেবন্দের আলিম হলতে একজন আটজন ইজাজত দিছই হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি তান মুড়ি দখল আসলা আশরাফ আলী তানভি সাহেব খলিল আহমদ আম্বটই সাহেব হোসাইন আহমদ মদনী সাহেব এরারে ওসিয়ত করছেন এরারে ইজাজত দিছইন দুরূদ শরীফ পড়বার ইজাজত আমরা মুর্শিদ কিবলাই ইজাজত দিছেন দালাইলুল খয়রাত পড়বার ইজাজত এই দালাইলুল খয়রাত কেনে পড়তাম বলে দুনিয়ার যত দুরূদ শরীফ আছে ও দালাইলুল খয়রাতের মাঝে সব দুরূদ শরীফের দলা হয়ে রাইন লিখিয়া তোরা এখন খালি যদি কইতা বলে ও দুরূদ শরীফ পড়লে মানুষের মুখের মাঝে বরকত হইব এক দুরূদ শরীফ পইরা মানুষে বাপ হইরা বই থাকবো আর অন্য দুরূদ শরীফ পড়তো নাই এর লাগে আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি তাই সকল দুরূদ শরীফকে কিতাব টুকাইয়া হাদিসের কিতাব টুকাইয়া দুরূদ শরীফ একান্ত দোলা কইরা ও দুরূদ শরীফের ভিতরে হারাইয়া থইছেন কিতাবের ভিতরে ও দালাইলুল খয়রাতের ভিতরেও দুরূদ শরীফ আছে যে দুরুদের নাম দুরুদে বীর ও দুরুদে বীর অন্য আছে আপনি আমি যদি আমল করি তা আল্লাহ আপনার আমার মুখের মাঝে ইলা বরকত দান করবা মাথো না এক ফুরিরে যদি আল্লাহ ইলা বরকত দিতা পারই তা আমরা আল্লাহ পারইনি না পারই না ও দুরূদ শরীফের বরকত আপনারা মিলাদ শরীফ পড়ি আমরা দুরূদ শরীফ পড়ি আমরা সব আমলের মাঝে দুরূদ শরীফ হলো মকবুল দোয়া করবার সময় যদি কোনো মানুষে আগে দুরূদ শরীফ পড়ে না আর শেষকালেও দুরূদ শরীফ পড়ে না এই দোয়া আল্লাহর দরবারও কবুল হয় না আর যে দোয়ার মাঝে আগে দুরূদ শরীফ আছে শেষে দুরূদ শরীফ আছে আর মাঝখানও তার আমল আছে আমল কবুল হয় এই দোয়া কবুল হয় যে দোয়া দুরূদ শরীফ নাই এই দোয়া উড়ে না যে ফাঁকি ডাকনা নাই এটা উড়াল দিতে পারে না এর লাগে শিফা কিতাব হাদিস আনছই দোয়ার আগেও দুরূদ শরীফ হইতো দোয়ার বাদেও দুরূদ শরীফ হইতো মহব্বতে দুরূদ শরীফ পড়ুকা দুইবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাদিস শরীফে দেখছি আল্লাহ নব্বে হইল ও মানুষের নাকো মাটি লাগুক অগুর চারা মলিন যে মানুষে আমি নবীর নাম পড়ল শুননা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না এগুর নাকো মাটি লাগুক চারা মলিন হোক এগুর জিন্দগি বরবাদ হোক নব্বে বদুয়া করছে 2 নম্বর আল্লাহ নবী ওগুর লাগি বদুয়া করছেন উম্মতের লাগি যে উম্মতে মা বাপ পাইছে মা বাপ পাইয়া বেহেশত হইতে পারলো না নেকির কাম করতে পারলো না এই উম্মত হতবাগা সম্ভব নব্বে কইজন ওগুর মুখর মাটি মারো ওগুর চেরা মলিন হোক ওগুর জীবন নষ্ট কইল 2 3 নম্বর নব্বে ফরমাইছেন আমার যে উম্মতে রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়া রোজা রাখিয়া রোজার ফজিলত হইরা রোজার মাসে তাজিম সম্মান হইরা বেহেশত হইতে পারলো না ওগুর মুখ মাটি মারো নাকো মাটি মারো ওগুর মুখ মলিন হোক আল্লাহ নবী বদুয়া করছেন 3 গুরো মানুষের লাগি ও 3 গুরোর মাঝে এক গুরো যে দুরূদ শরীফ নবীর নাম পড়লো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় না মাথা না বা ইলা আছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল দুরূদ শরীফগুলি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিনে কেরাম বলতে হাদিস শরীফ পড়াইবার সময় যদি আপনার 100 হাদিস শরীফ পড়াইন 100 বার দুরূদ শরীফ পড়াইন কিলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ নি না দুরূদ শরীফ নাই মাথো না দুরূদ শরীফ আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়া এর লাগি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উচ্চারণ কইরা আমরা 20-এর গড় দিয়া লিখি বাংলাতে 420-এর গড় দিয়া ওখান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাইনি আর উর্দুতে লিখলে সওয়াদ আইন দিয়া সংক্ষেপ এর অর্থ হইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ আরো সংক্ষেপ শব্দ হইল সওয়াদ লাম আইন বিম সালাম ওটা হইল সংক্ষেপ দুরূদ শরীফ আপনি আমি মোহাম্মদ নাম লিখিয়া সংক্ষেপ করতাম নি না দুরূদ শরীফ পড়তাম মাথো না বা যে মানুষে বই লেখবার সময়
বহুত বিসমিল্লাহ লিখেও নবীর উপরে একবার দুরূদ শরীফ লিখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লিখবো। যত সময় পর্যন্ত ও কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাম লেখা থাকবো, অত সময় ও কিতাব যতদিন থাকবো আল্লাহর বন্দার আমল নামার মাঝে মকবুল লেখা যাইব, সওয়াব লেখা হইব। ও যে লেখা তৈজন কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, কিতাব লেখবার সময় দুরূদ শরীফ, কুতবার মাঝে দুরূদ শরীফ লেখনি না, লেখনি না, ও লেখা যাইব আপনার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদু হইয়া দুরূদ শরীফ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া আসহাবিহি ওয়া নাসি আজমাইন। ও দুরূদ শরীফ সংক্ষেপে দুরূদ শরীফ ও কিতাব যে আপনি লিখা তৈছেন, যতদিন কিতাব থাকবো আপনার আমলনামার মাঝে লিখি লেখা হইব। সুবহানাল্লাহ, মাইকে ভরব নিকি লেখা হইব। এর লাগে এক মুহাদ্দিস সাহেব মারা যাওয়ার বাদে আল্লাহ জিগাই নো মুহাদ্দিস সাহেব সারা জীবন হাদিস শরীফ পড়াইছো, কিতা আমল লই আইছো? মাতো না বা মুহাদ্দিস সাহেব, ইয়া আল্লাহ সারা জিন্দগি আমি হাদিস শরীফের দর্শ দিছি, আল্লাহ এমন বালা কোনো আমল আমি করতাম পার্টি করি আমার জানা নাই। তবে আল্লাহ আমি তোমার নবীর হাদিস শরীফ পড়াইবার সময় যত সময় পড়াইছি, যত সময় দিন রাত পড়াইতাম, পড়াইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। ও যে যত সময় পড়াইছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ও যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন দুরূদ শরীফের সব লেখা হইছে। ও মুহাদ্দিস সাহেব অতবার দুরূদ শরীফ লেখার কারণে আল্লাহ পাকে মাফ কইরা দিলাইছ। দুরূদ শরীফের ফজিলত বা বরকত আছে নি না? না আছে নি না? ও দুরূদ শরীফ আজানের মাঝে দেখছো না আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নাইলে কইতাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসারি ইয়া রাসূলুল্লাহ। কইতে সহজ, কিন্তু আমি যদি সওয়াবের কাম নিয়তে, সওয়াবের নিয়তে, নেকির নিয়তে করি, তে নেকি আছে সীমা নাই। অনেক মানুষে ওটা হয় সমালোচনা করে, হয় ইটা হদিস, ইটা দলিল আদিল্লা কোনো কিতাবও নাই। কিতাব মানুষে না বইলেও হয় কিতাবও নাই, যাইটাই কইবা কইটা ই দুঃখ কার গেছে। আমার জানা মতো ও যে ও কিতাব দেখান হইলাম তকবিলে ইবহামাইন, এই মুসলার নাম তকবিলে ইবহামাইন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইল ফয়লা শাহাদতে উলা, আল্লাহ নবীর নাম মুবারকরে ফয়লা সাক্ষী দিলাম। এই সময় আমরা পুণ্যা হইতাম কিতা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর যে সময় শাহাদতে সানিয়া মুয়াজ্জিনে আযান হইবা, এই সময় আমরা পুণ্যা হইতাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। মুয়াজ্জিনে আযান শেষ হয়ে গেছে কি ওনে আমরা কইতাম কিতা 3 নম্বর আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলা আমার চৌকের জ্যোতি বারক, চৌকের মাঝে আলো বারক, বরকত হোক, চৌকের দুষ বেমার দূর হোক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লে নবী ফরমাইছেন আমার উম্মতে কিয়ামতের দিন আমি উম্মতে সাহায্য করবো, আর আমার উম্মতের চৌকের মাঝে আরমত বেমার জীবনে হইত নাই। তকবিলে ইবহামাইন, ও 2 আঙ্গুলের চুমা দিয়া চৌকের মাঝে ফুসা, ওটার নাম উসলার নাম তকবিলে ইবহামাইন মুস্তাহাব। কয় বেদাত, কয় বেদাত, বেদাত হইয়া মাতে। আর কিতাবল দেখছি আমি যে কিতাবের নাম হইল মাকাসিদুল হাসানা, হাদিসের কিতাব, আল্লামা ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। শামী কিতাবের মাঝে আছে বাবুল আজানের মাঝে। এর বাদে তাহতাবি শরীফ, তাহতাবি শরীফের নাম মারাকিউল ফালাহ, ও কিতাবের মাঝে আছে বাবুল আজানের মাঝে। এর বাদে ও যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও আয়াতের তফসিরের হাসিয়ার মাঝে জালালাইন শরীফের হাসিয়ার মাঝে আছে ওখান, তফসিরে রুহুল বয়ানের মাঝে আছে ওখান। তকবিলে ইবহামাইন অর্থাৎ ও আল্লাহ নবীর নাম পুণ্যা ফল্লা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলে চুমা দেওয়া চৌক মুস্তাহাব, আঙ্গুলে চুমা দেওয়া মুস্তাহাব। মাতনাবা আঙ্গুলে চুমা দেওয়া কিতা মুস্তাহাব। মুস্তাহাব মান ফাআলা ফাকাদ আহসানা ওমান লা ফালা হারাজা। কেউ যদি মুস্তাহাব কাম করে সওয়াব পাইব, নেকি পাইব। আর কেউ যদি করে না গুনাহগার নাই, গুনাহ নাই। একজনে খরের বালা কথা, মান ফাআলা ফাকাদ আহসানা। মুহাদ্দিসিনে কেরাম করতে কই যে করছে খুব বালা কাম করছে, খুব বালা কাম করছে, আহসানা
বালা কাম করছে বালা কাম করছে মানে যে বালা কাম করছে মুহাদ্দিসিনে কেরাম করতে করে বালা কাম করছে আর হঠাইয়ে কয় সকল বিলাই হবাই গেছে নি মসজিদ দেখায় চু চু কররা নাউজুবিল্লাহ কইতাই না না ইলা সমালোচনা করেন না করেন না আল্লাহর নবীর কোনো সুন্নতরে কেউ যদি সমালোচনা করে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরে আমল করছেন মাতই না আবু বকরে আমল করছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার বাদেও আমল করেন আল্লাহ নবীরে কই ইয়া রাসূলুল্লাহ বিলাল আমি আজান দিলে আবু বকরে আমল করেন এই আমল খেউ আর করতে আমরা দেখছি না আবু বকরে আমল আলগা হইয়া আমল করেন আর একদিন বিলালে আজান দেরা আর আল্লাহ নবী আবু বকর মুখা চায়রা আল্লাহ নবী যে সময় আবু বকরে শুনছেন না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লগে লগে হন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে সময় মুয়াজ্জিনের আওয়াজ শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দ্বিতীয়বার তাইন হইন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বাদে হইন আল্লাহুম্মা মাত্তিনি বিসামিল বাসারি ইয়া রাসূলুল্লাহ আজান শেষে নব্বে জিজ্ঞান আবু বকর আর কোনো সাহাবী হতে আমল করতে দেখলাম না তুমি আমল করো কেনে করো মানে নবীরে জবাব দেন তাবাররুকান বিসমিকাল কারীম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নাম মুবারকের বরকত হাসিল করবার লাগি আপনার নাম মুবারকের বরকত হাসিল করবার লাগি আমল করি সুবহানাল্লাহ কইনা এখন প্রশ্ন হইল আল্লাহ নবীর নামও বরকত আছে নি না না আছে নি না না আবু বকরে কইছেন তাবাররুকান বিসমিকাল কারীম আপনার সম্মানী নাম মুবারকের বরকত হাসিল করবার লাগে আমল করি আল্লাহ নব্বে তো কইন না ইটা কইল না আল্লাহ নব্বে কইন ইটা পারে না ইটা বেদাত নবী নীরব থাকুন যার নাম হদিসে সুকুতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত আমরা লাগি সুন্নত না সুন্নত নাই মাতই না আল্লাহ নবী ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন আমি নবীর সুন্নতে তোমরা আঁকড়িয়া দইর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতে আঁকড়িয়া দইর ও ভাই হল কেউ যদি আমল করো তে আলহামদুলিল্লাহ ফাকাত আহসানা বালা আর কেউ আমল করো না বাদ নাই গুণা নাই খরচ হইবাই বাধ্যতামূলক ইটা নাই বালা করলে বালা না করলে গুণা নাই এখন সাহাবায়ে কেরামে আমল করছেন মানে আমরা যদি আমল করি মোস্তাব আমল মোস্তাহসান আমল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 90 হন আবু বকর তুমি যে আমল করছো মনে রাখো আল্লাহ নবী সাহাবী হল যে কোন সাহাবী হল আমার বন্ধু আবু বকর যে আমল করো নি আমল যদি তোমরা করো জীবনে চৌকের মাঝে আরমদ বেমার হইতো নাই আরমদ বেমার বুঝিলে আমরা দেশের চকুটা বেমার চকুটা বেমার হুরুনি দুইও চৌকের বুয়া এখানো লাগি যায় কি আর খুশানি ইয়া আল্লাহ কালজন তো পানি করে পড়াও যায় না নমাজও পড়া যায় না সজদা যাওয়া যায় না কিতাব পড়া যায় না কোরআন শরীফ পড়া যায় না কত কষ্ট চকুটা বেমার জীবনে হইতো না 90 হইছেন আর আল্লাহ 90 হইছেন আমি তোমরা রে কিয়ামতের দিন সুপারিশ করবো আমার যে সুন্নতে তোমরা পালন করলাই নবীর নামের তবরুক বরকত আছে মাতন্যা আছে নি না আছে ও কথাটারে আরো জোরদার একটা দলিল আপনার কাছে পেশ হতাম ইসমুল শরীফ আচ্ছা না সিরতে হলবিয়ার মাঝে একটা চাপ্টার আনছে নবীর নাম মুবারক এটার নাম ইসমুল শরীফ কইয়া নামের সংজ্ঞা দিছে নাম নবীর নাম বনি ইসরাইলের এক বেটা নমাজ রোজায় তেমন বেশি বালা আছিল না কিছু ত্রুটি আছে আর আল্লাহ নবীর প্রতি খুব বাপ ভক্তি শ্রদ্ধা বোধ আছে ও বেটা মুসা আলাইহিস সালামের জমানাত মরি গেছে কি মরার বাদে মুসা আলাইহিস সালাম রাজা কইছেন ও মুসা আমরা গাঁও বেটা মরি গেছি কিতা করতাম মুসা আলাইহিস সালাম মানে এগুলো নমাজ রোজা করতো না বেশি নমাজ মজা আইতো না ওগুলো খাফলি লাগাইয়া গোলার দইয়া ঠাইনা ধরি বাইন দিয়া আর ডেইনো নিয়ে হলে তোরা হাজারো মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সাহাবিও বলতে তান উম্মত বলতে নিয়া ঠাইনা ডেইনো হলে তো আসে আল্লাহ কই ন মুসা আমার বন্ধুর লগে এই ব্যবহার করলা এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ এই বেটা তোমার বন্ধু হইল কিলা আমি জানি না ও মুসা যদিও দেখছো নমাজ পড়েন না আমলের মাঝে ত্রুটি আছিল
কিন্তু এতেকাদ তার বালা আছিল, তার বিশ্বাস তার বালা আছিল। যে সময় তৌরিদ কিতাব পড়তো, তৌরিদ কিতাব পড়ার আলিম আছিল, যে সময় তৌরিদ কিতাব পড়তো, আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক যেখানে পাইতো ওখানে মুখ লাগাইয়া নবীর নামও চুমা খাইতো। আমার নবীর নামও চুমা খাওয়ার কারণে আমার নবীর খাতিরে আমি আল্লাহ বন্দার জীবনের সব অপরাধরে মাফ কইরা দিছি। আর আমার মায়ার বন্দা হতে মাঝে তার নামরে তালিকাভুক্ত করে লিছি। তাহলে কিতা বোঝা গেল আল্লাহর নবীর নামও বরকত আছে নি না? না আছে না? না তবররুক। আর কথা কইতাম নি কিতা বললে মাফাতিউল জিনান ফি শিরআতিল ইসলাম। কইজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি আশা করে তার বিবির পেটের সন্তান মেয়ে তাকে ছেলে হইত, তাহলে পেটের সন্তান যে সময় তাকে সন্দেহ যদি থাকে যে আমার বিবির পেটের সন্তান মেয়ে হইব, ওই সময় বিবির পেটও হাত রাখিয়া স্বামী হাত রাখিয়া যদি হয় আল্লাহ আমার বিবির পেটও যে সন্তান মেয়ে যদি নয়, আল্লাহ আমার বিবির পেটের সন্তান রে নবীর নামের উসিলায় আল্লাহ ছেলে হইয়া দিও, এই ছেলের নাম রাখবো মুহাম্মদ। আল্লাহ নবীর নামের বরকতে নবীর তবররুকের কারণে মেয়ে থাকলে আল্লাহ ছেলে পরিণত হইয়া দিবা। কিতাবের মাঝে আছে নি না? না আছে নি না? কিতাবও আছে, আমলও নাই। আমরা আমল করতাম পারলাম না, এর লাগে আল্লাহ নবীর নাম মুবারক। কিতাব হলো ইসমুহু শরীফ, নবীর নাম মুবারক। এই নাম মুবারকও বরকত আছে। আবু বকরে কইজন তবররুকান বিইসমিকাল কারীম। এটা তবররুক বুঝগা দিন হতে তবররুক। যেমন হযরত মদনী সাহেব, হুসাইন আহমদ মদনী সাহেব তান আমল আছিল কাবা শরীফের গিলাফের একটা টুকরা। আগের জমানাত গিলাফ পুরান হয়ে গেছিল। হাজিজা বহল গেছেন, আশিকে রসুল রকম গেছেন, বড় বড় আলিম হল গেছেন, এলার টুকরা খাইটিয়া তবররুক হিসাবে দান করতাম। অনেক কেউ পায়নি না কেউ পায় না, এটা কইতাম পারতাম। আগের জমানাত যেটা বড় বড় আলিম হল যেটা তবররুকান আনতা দান করা হইত। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আল্লাহ গেছে আল্লাহর নবী কাবা শরীফের একটা গিলাফের টুকরা, কাবা শরীফের ফর্দার একটা টুকরা টান গেছে আছে। প্রত্যেক শুক্রবার আইলে ও টুকরাটা তাইন বার হইরা দিতা। আর আশিকে বলতে আর মোহব্বত কর্নেওয়ালা বলতে কাবা শরীফের গিলাফ আল্লাহর ঘরের লগে লাগাইলাছিল। ওখান থেকে আতাইতে আর চুমা দিতা, ওখান থেকে আতাইতে আর চুমা দিতা। কেনে চুমা দিতা? এটা তবররুক। মাথা না কেন এটা তবররুক নি? না তবররুক নাই, এটা তবররুক। শাহাবুস সাকিবর মাঝে লেখছেন হুসাইন আহমদ মদনী সাহেবের ও আমল আছে। মদনী সাহেবের এলাকার মানুষের দেখাইতা শুক্রবার প্রতি শুক্রবারে। তাহলে তবররুক এই দেশের মাঝে আসেনি না? না মাথনা আসেনি না? না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিসের মাঝে তবররুক। মিলাদ শরীফের মাঝে তবররুক, এটার নাম তবররুক মিলাদ। আল্লাহ নবীর চুল মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, নবীর অঙ্গর লোকের যতটা মিল আছে ওটার মাঝে তবররুক আছে নি না? না নবিয়ে পাকের অঙ্গর লোকে মিল, ওটার নাম তবররুক। এর লাগে নবিয়ে পাকের নামের লগে মিলাইল মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর আলোচনা, নবীর তারিফ, নবীর প্রশংসা হল্লে লাভ। দেখো গাপ হজরত আপনার ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার কিতাব পড়া উড়া আলিম, সিয়াসিত্তার আজীবন পড়াইছে। ও ইমাম বুসিরি শেষ বয়সে উর্দুঙ্গি বেমার হয়ে গেছে, চলতা পারি না, আটটা পারি না। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি মনে করছেন আমার জীবন দশা শেষ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ প্রশংসা বর্ণনা কইরা এখন কিতাব লেখা আরম্ভ করছো। এটার নাম হইল কসিদায়ে বুরদা। কতটা শের লেখিয়া রাত্রে কলম এখানো কাগজ এখানো ঘুম লাগি গেছে, ঘুমাইতে অন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমাম বুসিরি রে কইন, ইমাম বুসিরি তুমি যে আমার শানো কবিতা লেখছো ইগুইনটা আমার যে ঠানের অগুইনটা তুমি ফইরা আমারে শুনাও। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি ঘুমের মাঝে রসুলে পাকের মহব্বত অন্তর নিয়া পড়া আরম্ভ করছো।
ঘুমের মাঝে ফোরা আছে না ইলা বেউসি মাদ্দা অনেক মানুষ দিনও ফরায় অনেক মানুষ রাইতো ফরায় কিতাও ঘুম লাগিয়েছি অনেক ফরানি আরম্ভ হয়েছে হেদায়া ফরায় না ছাত্ররা কয় বো অন্য বারখর অফিসটাতেই হেদায়া সুবহানাল্লাহ কইতাই না ইটা আলিম আসুন না আসুন না আসুন এখনো আসুন ফরাইছেন ফরাইরা আল্লাহর হস্তে খুলুসিয়তে সই ও ঘুমাইলেও ফরাইরা খাবে দেখরা ফরাইরা ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি আশিকানা নিয়তে ফরানি আরম্ভ করতেন ফরা আরম্ভ করতেন আল্লাহ নবী কবিতা শুনিয়া মহব্বত লাগছে মায়া লাগছে নবীর গা মুবারকের মাঝে চাদর আছিল ওখান টানতে দান করছেন সুবহানাল্লাহ হুকা যাইবার সময় ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি রে ফু দিয়া এই উর্দুঙ্গি বেমার যতখানো আছিল আদি ফুসা মাইরা বালা কইরা গেছ অনেক সব বিকালে বাজারও রওনা দিছন আর আশিকে রসুলে কইন বা ইমাম বুসিরি গত রাইতে মন কোন কাম করছিলাই যে কামে আল্লাহ নবী থাকি চাদর পাইলাই মাতুন না হেন দেখলা কিলা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবী ফরমাইছেন মানরানি ফিল মনামে ফাকাদ রাল হক ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আল্লাহ নবী ফরমায় আমার যে উম্মতে আমি নবীরে স্বপ্নে দেখব তার দেখা সত্য হইব কেন না শয়তানে আমি নবীর সুরত ধারণ করতে পারে না আমার সুরত ধারণ করতে পারে না আমার উম্মতে যদি একজনে দেখে 1000 জনে দেখে লাখ জনে দেখে দেখা সম্ভব না সম্ভব নাই মাথো না সম্ভব না সম্ভব নাই একই টাইমে লাখ মানুষে দেখতো নবীরে পারেনি না ও যে ও কথাই বুঝিলে উকাম ইমাম বুসিরিরে নব্বে চাদর দিছই ফুসা মাইরা বালা কইরা গেছই ও আশিকে রসুল নবীর মুখা ধ্যান খেয়াল তাই নবীরে দেখরা খাবে নবীরে খাবে দেখরা কিতা কররা কিতা দেরা কিতা করছই এর লাগি প্রশ্ন হয় ন ভাই ইমাম বুসিরি কেমন কোন কাম করছিলা যে কামে চাদর পাইলাই যে কামে নব্বে তোমারে ফুসা মাইরা বালা করে দিলা কইন তুমি জানলা কি না রে ভাই বলে আমি খাবে দেখছি নবীরে তাহলে এই ন দেখছই নবীরে ইমাম বুসিরি দেখছই নবীরে ইলে একই মানুষে লাখ মানুষে দেখতে পারেনি না পারে না একই টাইমে 1 লাখ মানুষে দেখতে পারে নবীরে আল্লাহ নবী ফরমাইছে হাদিস সহিহ হাদিস এখন 1 লাখ মানুষ যদি মিলাদো 1 লাখ মানুষ মিলাদো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয় তা আল্লাহ নবী মিলাদো সালাম সকলে দিলে শুনতা পারবানি না মানতা নাই পারবানি না সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম ও ভাই হল দুস্থ হল সাহাব হল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত আমরাও নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আমরা লাগে উচিত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম পারছি আগের জমানার নবী হতে আফসোস করছই হায় রে হায় আমি যদি নবী হইতাম পারতাম এই নবীরে যদি আমি পাইতাম যে আমি ইমান আনলাম নে যেমন আপনার ওই দিনে খাদিজাতুল কুবরার চাচার ঘরের ভাই আলিম আসলা বড় আলিমের নাম দিতে আসিল ওয়ারকা ইবনে নফল নাইনি ওয়ারকা ইবনে নফল আগের জমানার বড় আলিম এই খাদিজাতুল কুবরাই গিয়া স্বপ্ন কইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া খালি কইরা জাম্মিলুনি ইয়া খাদিজা ও খাদিজা আমারে চাদর উড়াও আমারে চাদর উড়াও খমলি উড়াও আমারে ওটা কইরা ওটা শুননা কয় না খাদিজা ই যেটা কয়রা যদি এই নিতা কইতে বুঝছো এন গেছে এমন এক মানুষ আইজন যে নবী ছাড়া কেউ গেছে আইনা হায় রে হায় এমন এক নবী দুনিয়ার তসি বাঞ্চন যে সময় মক্কা শরীফের মানুষে তান্ডে গড় থাকি বার কইরা দিব আর নবী হিজরত কইরা মদিনা শরীফ যাইবা আমি যদি হায়াতে পাইতাম যে নবীরে সাহায্য করলাম নে এই নবী ওই যে সাবুট দিছই মাতো না সাবুট দিছই নানি এই নবী আখির জমানার নবী আল্লাহ নবী মেরা শরীফ তাকে আইছেন আইয়া কইন ও খাদিজা রাইতুল কাসসা ফিল জান্নাহ আমি তোমার ভাই দেখছি কাসসা শুনো তো ফাদরি তোমার ভাই ফাদরি ওয়ারকা ইবনে নফল রে বেহেশত দেখছি কিলা বেহেশত হইলা রাইতুল কাসসা ফিল জান্নাহ আমি তোমার ভাই ফাদরি রে বেহেশত দেখছি এই বেহেশত কোন ভাবে হইলা নবী কইয়া সাবুত করছে নবী হইয়া সমর্থন দিছ এর লাগে আল্লাহর পছন্দ হয়েছে এই নবীরে মানছেন আমার নবীরে মানছেন আল্লাহ মায়া হইয়া তার ব্যস্ত দান করেছে আমরা নবীরে মানি না
মোহব্বতে দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2 নম্বর কথা হইল আমরা এখানে খানকার প্রচলন আছে। খানকা কিতা? খানকা অর্থ হইল আল্লাহর ওলিও বলতে বইয়া এখানে বইয়া জিকির আজগার করেন। আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ ফরমাইন ও ঈমানদার হল, ও আমার মায়ার বান্দা হল, তোমরা বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করো। বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করতাম, আল্লাহরে আমরা মনে করতাম, আল্লাহর ইয়াদ করতাম, বেশি বেশি করি। জিকির করলে কিতা লাভ হইব? আল্লাহর নবী ফরমাইছেন ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত, তোমরা অন্তরের মাঝে এমন একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটা যার বালা থাকবো তার সারা শরীর বালা, সারা আমল বালা, সব তার বালা। এর এক কথায় বোঝা যায় দিল বালা যার, খাম বালা তার। এই টুকরার নাম হইল দিল। এটা কোনানো বলে বাউয়ের বুনির 2 আঙ্গুল তলে হইল কলব। আমরা সকলের বাউয়ের বুনির তলে কলব আছে। লড়েনি না লড়ে না? মাথো না বা লড়েনি? লড়লে এটার নাম খফকানে কল। ডরাইলে লড়ে, আর আল্লাহর জিকির হলে ইয়ে লড়ে খফকানে কল। ও অন্তর বাবুয়ের বুনির 2 আঙ্গুল তলে। ই কলব দুদিন বালা থাকে, দিল বালা থাকাতে সব কাম আপনার বালা। আর ওয়াইন্না ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যদি অন্তর বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার সকল আমল নষ্ট হইব, বাদ হইব। দিল বালা নাই যার, খাম বালা নাই তার। লাগেও দিল দিয়ে বালা করার দরকার আছেন না? না আতই না? দিলি মেহনত দরকার আছেন না? ও দিলি মেহনতের নাম হলো জিকির আজগার। তসফিয়ায়ে কলবের নাম জিকির আজগার। আল্লাহ নবী ফরমাইছেন লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মত, যেমন সব তার মাঝে জঙ্গাল লাগে, ময়লা লাগে, জঙ্গাল লাগে, যেমন দিলের মাঝে জঙ্গাল লাগে, সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। আর অন্তরের জঙ্গাল ছুটাইতে হইলে আল্লাহর জিকিরের দরকার, আল্লাহর জিকিরের দরকার। ও আল্লাহর ওলি বলতে ও অন্তরের জিকির দিয়া অন্তরে আপনার সাফ করছইন, তসফিয়ায়ে কল করছইন, আল্লাহর মহব্বত অন্তরের মাঝে ঢুকাইছইন। মান্নে গুঞ্জম দর জমিন আসেমা লেখে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহর আরশও নাই, জমিনও নাই, আসমানও নাই। আল্লাহর আরশ হইল আল্লাহ বইবার জায়গা হইল মমিনের অন্তর বা মমিনের কলব। এর লাগে কলবরে আমি আল্লাহর জিকির জারি করতাম, আল্লাহর ইয়াদ দি কলবরে আবাদ করতাম। আল্লাহর কথা অন্তরের মাঝে মনে হইতো দরকার আছে নি না? না নমাজও খারা হয়েছি, একবার আল্লাহর কথা মনে হন না। ই নমাজ নাই। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ ফরমানো আমার বন্দা হল আকিমিস সালাতা লিযিকরি। নমাজ পড়ো আমারে মনে হইয়া, আমারে স্মরণ হইয়া নমাজ পড়ো। নমাজ পড়লাম আস্তা, নমাজ 5 ওয়াক্ত, একবারও আল্লাহরে মনে করলাম না, আল্লাহর কথা মনে হইছে না। নমাজও ই নমাজ হইছে না। এর লাগি আল্লাহরে মনে করার নাম হইল কলব, অন্তর। ও অন্তর জিকির করতে 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 আল্লাহর কথা অন্তরের মাঝে ইয়াদ আইব, আল্লাহর কথা মনে হইব। আল্লাহর অলিও বলতে এর লাগি আমরা জিকির শিখাইছেন। ও জিকিরের নাম হইল খানকা। জিকিরের নাম হইল খানকা, যেখানে বইয়া জিকির আজগার করন আল্লাহর অলিও বলতে ও জিকিরের নাম হইল খানকা। সেই গানের মাঝে আজকে কিছু জিকির আজগার হইব আল্লাহর হস্তে। পয়লা নম্বর নফি ইসবাত জিকির। নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
الله لا إله إلا 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 الله لا إله يا الله يا الله يا الله دلني على نبيك وارزقني ثبات عند وجودك ما أكون مناديا بين يديك يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك عبد الضعيف مظهرا لذاتك منبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك يا ربي أنت مقصودي تركت الدنيا والآخرة لك واتمم علي نعمتك التي وارزقني حصولك التام وني إثبات إلا الله 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 إلا الله
illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ya Allah ya Allah ya Allah dullani ala nabika warzuqni sifat inda wujudika ma kunu munadiyan baina yadayk ya Allah ya Allah ya Allah ilahi jal qalbi abdika abdi daim مظهرا لذاتك منبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك اسم ذات خاطر হইয়া আমরা গুনাহ করছি গুনাহগার আল্লাহ ছাড়া আমরা উপায় নাই আল্লাহু Allah Allahu 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 Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Ya Allah ya Allah ya Allah dullani ala nabika warzuqni sifata inda wujudika ma kunu munadiyan baina yadayk Ya Allah ya Allah ya Allah ilahi jal qalb abdika abdi daim مظهرا لذاتك منبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك يا ربي أنت مقصودي
تركت دنيا والآخرة لك واتمم علي نعمتك التي وارزقني حصولك التام محبت در شریف پڑھ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمت عالم جہاں کا سب اجالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا وعلی آل سيدنا مولانا الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه ولما تم من أمره صلى الله عليه وسلم شرعني على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المكرمة معظمة أبوه عبد الله وكان قد احتاج بأخوال بني عدي من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما مر من حمله صلى الله عليه وسلم للراجي 9 أشهر القمرية وآن لزمان أن يندلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحديرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلاله سنا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليكم يا رسول سلام عليكم يا نبي سلام عليكم صلوات الله عليكم سيدي يا رسول الله وسلم عليك يا نبي الله شيئتنا من كلمة وهيتنا من نمذيقنا تسانا لكن سلام عليكم
কে খুলে দাও কবি আসনা